إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসে জুমার দিনে মালিকের মহান হুকুম পালন করার জন্য
মালিকের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা খুশি। এখন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত হতে হবে, খায়রে উম্মত হতে হবে, শ্রেষ্ঠ উম্মত হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, যে আদর্শ নিয়ে আসছেন, যে নিয়ম কানুন নিয়ে আসছেন, যে বিধিবিধান নিয়ে আসছেন, সেই বিধিবিধানকে মনে প্রাণে মেনে নিতে হবে। তবেই আপনি হতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো উম্মত। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, কি বলেন ঠিক না? আমাদের পরিচিত অপরিচিত কত মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেছে। একদম কাছের মানুষ, কত মানুষ যাদেরকে চিনতাম, যাদেরকে এখন আর এই পৃথিবীতে দেখা যায় না। আমরাও হারায় যাব, আমাদেরকেও পাওয়া যাবে না। এই পৃথিবীর দৃষ্টান্ত হবে এমন, মনে করেন একজন ধনী মানুষ, তার টাকার কোনো অভাব নেই, বিশাল টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। মনে করেন সে সৌদিতে থাকে, তার আত্মীয় স্বজন গরিব ধনী মোটামুটি মধ্যম পর্যায়ের বিভিন্ন পর্যায়ের আছে। একদিন সে চিন্তা করলো, এটা একটা দৃষ্টান্ত দিচ্ছি, একদিন চিন্তা করলো যে আমার তো অনেক টাকা পয়সা, তা আমি একটা আয়োজন করি। আয়োজনটা হবে যার যেটা নিতে মনে চায়। আমার আত্মীয় স্বজন, মনে করেন 200 মানুষ আছে আত্মীয় স্বজন, ভাই বেরাদার দিয়ে, বোন দিয়ে, নাতিপুতি দিয়ে, পাড়া প্রতিবেশী দিয়ে 200 জন ধরা হলো। মনে করেন এই 200 জন মানুষকে ডাকছে, ডাকার পরে বলছে যে দেখো আমার তো অনেক টাকা পয়সা, আমার অনেক বিশাল টাকার মালিক, আমি বিশাল পাওয়ারও আমার আছে, আমার কোনো অভাব নেই। তা তোমাদেরকে আমি একটু ফায়দা পৌঁছাতে চাই, কিন্তু ফায়দা পৌঁছানোর সিস্টেমটা একটু আর এক রকম হবে। এর আগে তাদেরকে বুঝায় বলছে দেখো এইটা হলো স্বর্ণ, এইটা হলো হীরা, এইটা হলো মুক্তা, আর এখানে আছে 2 টাকার নোট, 5 টাকার নোট, সিরা টাকা, এরকম আবল তাবল জিনিস আছে। তাদেরকে আগে বুঝায় দিছে যে এইটা হলো স্বর্ণ, এইটা রূপা, এইটা দিয়ে এই হয়, ওইটা দিয়ে ওই হয়, এটা হীরা, এটা দামি জিনিস। সবকিছু আগে সবাইকে, সবাই বলেন, বুঝাই দিয়েছে, সবাইকে বুঝাই দিয়েছে। একদিন আয়োজন করছে, মনে করেন শুক্রবারের দিন, শুক্রবারের দিন সকাল 10টায় তোমরা উপস্থিত থাকবা, আমার কাছে আসবা। এইখানে যার যেটা মনে চায়, তুমি 2 টাকার নোটও নিতে পারো, আবার স্বর্ণের টুকরাটাও নিতে পারো, হীরার টুকরাটাও তুমি নিতে পারো। প্রত্যেকের স্বাধীনতা আছে 1 ঘন্টা টাইম। কত সময় টাইম? সবাই বলেন 1 ঘন্টা টাইম। এই 1 ঘন্টার মধ্যে যে যেটা নিবে এটা তা। এখন তুমি যেটা ইচ্ছে সেটা নিতে পারো। আমি তোমাকে আগেই বলে দিছি, আমি ওই সময় আর কিছু বলবো না। 1 ঘন্টা যখন শেষ হয়ে যাবে তখন আমি অফ করাই দেব। এখন আত্মীয় স্বজন যারা প্রকৃত বুদ্ধিমান, তারা তো হীরার টুকরাটা নিবে, স্বর্ণের টুকরাটা নিবে, তারা নিচ্ছেও তাই। আর কিছু মানুষ আছে আবল তাবল, বুদ্ধিজ্ঞানহীন, হ্যাঁ 2 টাকার নোট চকচক করতেছে, 2 টাকার নোট এতগুলো পড়ে আছে, কি সুন্দর দোয়েল পাখি দেওয়া, 2 টাকার নোট খালি বস্তায় করতেছে। পাশের থেকে আরেকজন বলতেছে, এ ভাই তুই কি নিচ্ছ,
এই তুমি কথা বলবা না, আমার ইচ্ছা, আমি যেটা খুশি সেটা নেব, তুমি বলার কে? কথা বলেন, তুমি বলার কে? আমি 1 ঘন্টা টাইম, আমার যেটা খুশি আমি সেটা নেব, তুমি কে? তখন সে চুপ হয়ে গেছে, না ঠিক আছে ভাই তুমি নাও। এইভাবে করে 1 ঘন্টা টাইমের মধ্যে যার যেটা মনে চাইলো সে সেটা নিল। কিন্তু অনেক মানুষ তারা ওই 2 টাকার নোট, 5 টাকার নোট এগুলো নিছে। আর কম সংখ্যক মানুষ হীরার টুকরা, মণি মুক্তার টুকরা কম সংখ্যক মানুষ নিছে। এবার বলেন তো আসলে বুদ্ধিমান কে? যারা হীরার টুকরা নিল, স্বর্ণের টুকরা নিল, এরা বুদ্ধিমান, নাকি যারা ওই 2 টাকা 5 টাকার নোট নিছে এরা বুদ্ধিমান? যারা হীরার টুকরা নিয়েছে, স্বর্ণের টুকরা নিয়েছে, দামি জিনিস যারা নিয়েছে তারা কি? তারা বুদ্ধিমান। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পুরো কায়নাতের মালিক। তিনি আগে জানাই দিয়েছেন নবীদের পাঠায়। কাদের পাঠায়? সবাই বলেন, নবীদেরকে পাঠায় জানাইছেন যে দেখো এইটা হলো হীরার টুকরা, এইটা স্বর্ণের টুকরা, আর এইগুলো হলো 2 টাকার জিনিস, 5 টাকার জিনিস, এগুলো নিস না, এগুলো বাদ দে, এগুলো থুয়ে দে, স্বর্ণের জিনিস নেই। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা এখন একসাথেই তো আমরা চলছি। এখন যে 2 টাকার নোট নিচ্ছে তাকে তো নিষেধ করা হচ্ছে, এই ওটা নিস না। আর তুমি কিনা আমার যা ইচ্ছা আমি সেটা করবো, আচ্ছা ঠিক আছে, তখন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরেও বোঝানো হয়, তারপরেও বলতে থাকা হয় যে ভাই 2 টাকার নোট নিস না, ওটা নিয়ে কোনো লাভ হবে না, দামি জিনিস নাও, দামি জিনিস নাও, একটু পরে টাইম শেষ হয়ে যাবে। সেই দামি জিনিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন, যেই নিয়ম পদ্ধতি নিয়ে আসছেন, ওটাই হলো হীরা টুকরার চেয়েও বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। হীরা টুকরার চেয়েও বেশি দামি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন। কিন্তু আমরা ওই দামি জিনিস হয়তো 2-1টা জায়গায় গ্রহণ করলেও বাকি জায়গায় গ্রহণ করতে চাচ্ছি না। সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায়, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ম কানুনকে নিতে হবে। এক জায়গায় একটু ভালো লাগলো, ওই দস্তরখান বিছায় খাইতে ভালো লাগতেছে, এটা নিলাম। আর একটা যেটা একটু কঠিন সেটা আর নিচ্ছি না। কি বাথরুমে ঢোকার সময় দোয়া পড়তেছি, তো আর এক জায়গায় ঢোকার সময় দোয়া পড়তেছি না। এক জায়গায় নিচ্ছি তো আর এক জায়গায় বাদ দিয়ে দিচ্ছি। কি কথা বলেন? না, সব জায়গায় নিব আমি, সব জায়গায় আমি নিব, সব জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মহামানব, যার ভিতরে সমস্ত উত্তম গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে, মহব্বত করে সৌন্দর্যের কারণে, গুণের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্য দান করেছেন। যত সৌন্দর্য হতে পারে সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। একজন মানুষের ভিতরে যত গুণ থাকতে পারে, সততার গুণ, আমানতদারির গুণ, অঙ্গীকারের গুণ, সত্যবাদিতার গুণ, দাতার গুণ, এভাবে যত গুণ হতে পারে, ক্ষমার গুণ, ধৈর্যের গুণ, সর্বসেরা করে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মডেল, প্রত্যেকটা মানুষের জন্য নমুনা হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্ব ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নমুনা। তাকে নমুনা হিসেবে গ্রহণ করতে হবে। যে গ্রহণ করবে সে দামি হয়ে যাবে। সে ধনী হলেও দামি, সে গরিব হলেও দামি, সে শিক্ষিত হলেও দামি, সে অশিক্ষিত হলেও দামি, সে নারী হলেও দামি, পুরুষ হলেও দামি, সে যেই হোক, যেখানের হোক, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে সে দামি হয়ে যাবে। তার দামকে কেউ নিচে রাখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সবাই জানি,
সমস্ত মানুষের মুখস্থ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখতে কালাকুলা মানুষ, দেখতে অত সুন্দর না, ঠোঁটটা মোটা। তিনি যখন আজান দিতেন আজানটাও স্পষ্ট না, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মহব্বত করছেন। হযরত বেলালের এত দাম হলো কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে 100তে 100 গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি হলো? আমরা কেন বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করছি না? এটা আমার খুব কষ্ট লাগে এই জিনিসটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মুসলমান হয়ে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, বাপ মুসলমান, দাদা মুসলমান, নানি মুসলমান, নানা মুসলমান, প্রতিবেশী মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, সব মুসলমান, কি বলেন ঠিক না? সব মুসলমানের ভিতরে থেকে এ করতেছে একদম আল্লাহ নবীর যা করতে নিষেধ করেছেন এটাই করে। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি আমি কোনো ভারী কথা বললাম না সত্য কথা বললাম? হ্যাঁ, সবাই মুসলমান, চতুর্দিকে তার মুসলমান, সবাই মুসলমান। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, যে আসলে মুসলমান কিভাবে হয় আর কিভাবে মুসলমান হয় না এটা আমরা পড়তেছি না, জানার চেষ্টাও করতেছি না। আমি মুসলমান, নামাজ না পড়লে তাও কি আমি মুসলমান থেকে নাম কাটা যাচ্ছে না? মিথ্যা কথা বললেও তো নাম কাটা যাচ্ছে না? এইভাবে বিভিন্ন ছাড়তে বহু জিনিস আমরা ছেড়ে ফেলছি। আজকে আপনাদেরকে অনেকগুলো যারা কাফের থেকে মুসলমান হয়েছে, যারা কাফের থেকে অমুসলিমদের থেকে মুসলমান হয়েছে, এমন বিখ্যাত কিছু ব্যক্তিদের কথা আপনাদেরকে শোনাতে চাই। তারা অমুসলিম থেকে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কত কঠিন আর আমাদের জন্য কত সহজ। আমার চারিদিকে মুসলমান, আমার চারিদিকে মুসলমান। আমরা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি, এটাই হলো মূল কারণ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারিনি, চেনার জন্য চেষ্টাও করি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেক মুসলমান, প্রত্যেক ব্যক্তি আপনার ঘরে রাখেন। আল্লাহর নবীর একটা জীবনী কিনবেন। আর রাহিকুল মাকতুম আছে, সিরাতে ইবনে হিশাম আছে, সিরাতে মুস্তাফা আছে, সিরাতুন নবী আছে, এভাবে অনেক সিরাতের কিতাব আছে। একটা এর ভিতর থেকে আপনি একটা কিতাব আপনি খরিদ করে বাসায় রাখেন এবং পড়ে আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা। এটা একবার না বারবার পড়া দরকার, কি বলেন ঠিক না বেটি? বারবার পড়া দরকার। আল্লাহ নবীকে আমি চিনি না, অথচ আমাকে এটা প্রশ্ন করা হবে। আমার কবরে 3 প্রশ্নের 1 প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অথচ আমি তাকে চিনি না, তার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নেই। আজ আপনাদেরকে যে কয়েকটা বিষয় শোনাতে চাই। বিভিন্ন ধর্ম আছে, ওই ধর্ম ছেড়ে দিয়ে সে ইসলাম ধর্মকে কবুল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপজির কথা, ডক্টর শিব শক্তি স্বরূপজির কথা। ভারতের হিন্দুদের কাছে তিনি ভগবান নামে পরিচিত ছিলেন। অত্যন্ত বড় ব্যক্তি, অনেক উঁচু মাপের ব্যক্তি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নিয়েছেন, বিশাল বড় ব্যক্তি। কিন্তু তার ভাগ্যটা অত্যন্ত ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখা দিয়েছেন, এত বড় পাওয়ারি ব্যক্তি হয়ে, এত বড় শিক্ষিত ব্যক্তি হয়ে তিনি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার স্বামীও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, তার স্ত্রীও মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছেন মানে আমাদের মতন না, কিছু বাদ দিলাম কিছু ধরলাম এমন না, পুরাপুরি মাথা থেকে পা, কথা বার্তা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে। দেশে থাকতে পারেন না, দেশ ছাড়তে হয়েছে, ছেড়ে দিয়েছেন। আরে দেশ লাগবে না, ঘর লাগবে না, বাড়ি লাগবে না, চাকরি লাগবে না, সব ছেড়ে দিলাম, আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। কিন্তু আমরা
সব রাখতে চাচ্ছি, নবী যদি চলে যায় তা যাক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ আবার বলেন। এখান থেকে বের হন, এখান থেকে ওঠেন। আপনি কেন উঠতেছেন না? আপনি বিপদের সম্মুখীন, আপনি মহাবিপদের ভিতরে আছেন, আপনি জানতে পারতেছেন না। আর একজন ব্রাহ্মণ, তার ব্রাহ্মণ পরিবারে তার জন্ম, অভিজাত সন্তান সুদর্শন ভট্টাচার্য। আজ থেকে 80 বছর আগে তিনি 80 বছর আগে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণ সে মুসলমান কেন হলো? তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি ওই ধর্মটা ছাড়লেন আর এটাকে ধরলেন কেন? কি পাইছেন এর ভিতরে? মানুষ ভালো কিছু পেলে মন্দটাকে ছেড়ে দেয়, কি বলেন ঠিক না বেঠিক? তিনি বললেন, হিন্দু ধর্মের ভিতরে যে জাত প্রথা, বড় জাত ছোট জাত, মাঝারি জাত সাজারি জাত, এই যে জাত প্রথা, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। জাত প্রথা আছে, আপনারা খবর নিয়ে দেখবেন, হিন্দুদের ভিতরে জাত প্রথা আছে। এই জাতের লোক ওই জাতের সাথে মিশতে পারে না। তিনি বলেন, আখিরি জামানার পয়গম্বর তিনি সমাজ থেকে, ধর্মের থেকে কোন জাত প্রথাকে রাখেন নাই, সমস্ত জাত প্রথাকে তিনি বিলুপ্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বড় ছোট নাই, সব সমান। সুবহানাল্লাহ বলেন। এটাও এখন দেখা যায় মুসলমানের ভিতরে এই জাত প্রথাকে আমাদের একটা আশার মতন একটা অবস্থা। মসজিদে এই জিনিসটা দেখা যায়, কথা বলে না। না, মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পিছনে থাকবে, সামনে আসার কোনো অধিকার নাই। যদি আসে সে গুনার খাতার ভিতরে সে পড়ে থাকে। এটা করা যাবে না, এটা অন্যায়। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে যে জিনিস আমাদেরকে দিয়েছেন, বড় ছোট শিক্ষিত অশিক্ষিত দেখতে পারো না, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, সেও যখন পাশে দাঁড়িয়ে যাবে আপনার অধিকার নেই, আপনি সরাই দেবেন, কি বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম। এই শান্তিকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এই শান্তিকে আমাদেরকেই ধরতে হবে। আমরা ধরতেছি না, যার কারণে জাত প্রথা তৈরি হয়ে যায় সমাজের ভিতরে। প্রায় মসজিদের ভিতরে এই জিনিস হচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমরা এখানে সারাক্ষণ থাকি, এইখানে দৃশ্য আমাদের চোখের সামনে, কি বলে ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। যে আগে আসবে একজন ছোট বালক, সেও যদি এসে দাঁড়ায় যায়, আপনার অধিকার নেই তাকে সরাই দেবেন। আপনি একজন বড় ব্যক্তি এসে এই সরো সরো, না, একেবারে ছোট বাচ্চা যারা একেবারে বুঝে না, তাদেরকে আমরা একটা সাইডে রাখলাম। কিন্তু যে মোটামুটি বুঝে, যুবক বালক 13 বছর 15 বছর, যে নামাজে কোনো ডিস্টার্ব করে না, এমন ব্যক্তি যদি মনে করেন একজন এখানে এসে দাঁড়িয়েছে, আপনি তাকে সরাই দেওয়ার কোনো অধিকার আপনার। আপনি যদি সরাই দেন, কিয়ামতের বাদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সরালে কেন আমার ঘরের থেকে? সরালে কেন তুমি? জবাব দেওয়া লাগবে সেদিন। আমি তো আপনার কাছে স্পষ্ট পয়গাম পৌঁছায় দিচ্ছি, কি কথা বলেন? আপনি তো আমাকে ধরতে পারবেন না। আমি তো পয়গাম, প্রত্যেকটা পয়গাম আমরা পৌঁছায় দেওয়ার জন্য সদা প্রস্তুত। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা আমরা পৌঁছায় দেওয়ার জন্য সদা প্রস্তুত, এবং আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই জাত প্রথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাই দিয়েছে। সমাজেও কোনো জাত প্রথা নাই, ধর্মের ভিতরে কোনো জাত প্রথা নাই। এই জন্য আমি মুসলমান ধর্মের ভিতরে দীক্ষিত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের যে সৌন্দর্য, এটা আমাদেরকে ফুটায় তুলতে হবে। আমরা অন্য জিনিস নিতে নিতে সে আসলটা ভুলে গেছি, কি কথা বলেন? অন্য জিনিস নিতে নিতে আমাদের আসলটা কি হয়ে যাচ্ছে? কাট আপ হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। আমরা আসল জিনিস জানতেছি না। আমরা যখন আবার সেই আসল জিনিসকে গ্রহণ করব, দুনিয়ায় আপনি সবার আগে ইজ্জতওয়ালা হবেন, দুনিয়ায় আপনি আগে পাবেন, আখিরাত তো পরে। দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতওয়ালা বানায় দেবেন। যারাই গ্রহণ করছে তারা ইজ্জতওয়ালা হয়ে গেছে। আমি মসজিদের মিম্বারে বসে একজন হিন্দু মানুষ যে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার কথা বলতেছি, আমি কেন? সারা দুনিয়ায় আলোচনা হচ্ছে, কি বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরাও যদি সেভাবে উঠি, আমাদের নিয়ে আলোচনা হবে। আমরা তো সেভাবে তৈরি হচ্ছি না, আমাদেরকে তৈরি হওয়া দরকার। হাজারো কাজ আমাদের মুসলমানের, হাজারো কাজ, কিন্তু আপনি দেখতেছেন না, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এই দুনিয়া কয়দিন করবে? দুনিয়া থাকবে, দুনিয়া করতে হবে, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়। এরপরে শোনেন, বৌদ্ধ ধর্ম থেকে কত মানুষ মুসলমান হয়েছে, তাও অনেক মানুষ। আমি দু একজনের নাম বলতেছি। বৌদ্ধ ধর্ম থেকে যারা মুসলমান হয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের একটি রাজ্য আছে ফাত্তানিয়া, এই রাজ্যের নাম হলো ফাত্তানিয়া। এই রাজ্যে ফাত্তানিয়ার রাজা ইন্দ্রশ্রী ওয়াংশা
ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। ইসলামের সৌন্দর্য, আজ আমরা ইসলামের সেই সৌন্দর্য দেখাতে পারতেছি না। আমাদের থেকে সেই ইসলামের সৌন্দর্য বের হয়ে গেছে। আমাদের ভিতরে সেই ইসলামের সৌন্দর্য নিয়ে আসতে হবে। মাথার ভিতরে ইসলামের সৌন্দর্য, চেহারার ভিতরে ইসলামের সৌন্দর্য, পোশাকের ভিতরে ইসলামের সৌন্দর্য, কথার ভিতরে ইসলামের সৌন্দর্য, তাকানোর ভিতরে ইসলামের সৌন্দর্য, হাঁটার ভিতরে ইসলামের সৌন্দর্য, বসার ভিতরে ইসলামের সৌন্দর্য, প্রত্যেকটা ব্যাপারে ব্যাপারে ইসলামের সৌন্দর্য আছে। আজ আমরা যখন এই সৌন্দর্য ছেড়ে দিয়েছি, তখন আমরা মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আমরা সহ্য করতে পারতেছি না। কেন? সে তো সেই সৌন্দর্যের ভিতরে নাই, আমিও সেই সৌন্দর্যে নাই, আপনিও সেই সৌন্দর্যে নাই। তার হিসাব কি হয়ে গেল? তখন খালি গ্যাঞ্জাম হতে থাকবে। আর যখন আমরা আবার সেই সৌন্দর্যে চলে আসব, ইসলাম কি সৌন্দর্য! দুই একদিন আগে, গত শুক্রবারে ঈশার পরে এই ঘটনা শোনাইছিলাম। ঘটনাটা আপনাদেরকে আজকে শোনাই দেই। ইয়ারমুকের যুদ্ধে, কোন যুদ্ধে? সবাই একটু কথা বলেন। ইয়ারমুকের যুদ্ধে ইসলাম যে কি সৌন্দর্য দেখিয়েছে, এই ঘটনাটা আপনারা বেশি বেশি বলবেন, পরিবারের ভিতরে বলবেন, সমাজের ভিতরে বলবেন, অফিসের ভিতরে বলবেন, যেখানে যাবেন বলার চেষ্টা করবেন। বলতে পারবেন না? কারা কারা পারবেন? এটা হাত উঁচু করেন তো। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকটা মজলিস যেখানে আপনি বসবেন, সেখানে আপনার নবীর ব্যাপারে কিছু না কিছু কথা আপনি বলবেন, যেটুকু আপনি সঠিকভাবে জানছেন। অনেক কথা হচ্ছে, আমি একটা কথা অন্তত বলি, এই তোমরা বেশি বেশি সালাম দিবা। এই যে একটা কথা আপনি বলে দিলেন, এই মিসওয়াকের সুন্নাতটা নাও, এই পরস্পরে গ্যাঞ্জাম করে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন, এটা নিষেধ করছেন। ইয়ারমুকের যুদ্ধে তিনজন সাহাবী, এই তিন সাহাবীর ভিতরে এক সাহাবী আছেন আবু জাহেলের ছেলে, মিস্টার আবু জাহেল। আবু জাহেলের ছেলে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেরকম বড় বেটা, সেই রকম বড় বেটা। আগে যত সময় ইসলামকে বুঝে নাই, তত সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। কিন্তু যখন টের পেয়ে গেছে, না এটা সত্য নবী, এটা সত্য নবী, আমি সত্য থেকে পলায়ন করছি না, আর পলায়ন করা যাবে না, আল্লাহ তাআলা তাকে কবুল করছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের পক্ষে লড়তেছেন তিনজন সাহাবী, ভীষণভাবে তারা আক্রান্ত, রক্তের ভিতরে রঞ্জিত। ইতিমধ্যে পানি বলে একজনে চিৎকার করছে, পানি। মুসলমান ভাইরা আমার, হৃদয়ের কান দিয়ে শোনেন, দেখেন এই ঘটনা আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানের জীবনে আসা দরকার। আজ আমাদের ভিতরে এই জিনিস হারিয়ে গেছে। পানি নিয়ে আসছেন, পানির পেয়ালা হাতে দিয়েছে, যেই পানি পান করবে মুমূর্ষু ব্যক্তি, রক্তাক্ত অবস্থায়, প্রাণ যায় যায় অবস্থা। ইতিমধ্যে পাশের থেকে আরেকজনে বলছে পানি পানি। তখন তিনি ইশারা করছে, পানির গিলাসটা ফেরত দিয়েছে, যাও আমার ওই ভাইকে দিয়ে দাও। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন গেলেন, পাশের থেকে আরেকজনে চিৎকার করতেছে, রক্তে রঞ্জিত, মুমূর্ষু অবস্থা, পৃথিবী থেকে বিদায় নেবে অবস্থা। আরেকজন, তৃতীয় আরেক ব্যক্তি যখন পানি পানি বলে চিৎকার করছেন, তখন এই দ্বিতীয় ব্যক্তি পানি পান না করে তৃতীয় ব্যক্তির দিকে ইশারা করে দিয়েছেন, আমার ওই ভাইকে দাও। যখন এই তৃতীয় ব্যক্তির কাছে গেছেন, যাওয়ার পরে দেখেন তিনি আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে যখন আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসছেন, আসার পরে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রথম ব্যক্তির কাছে এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হাতের পানি এখনো হাতের ভিতরে আছে। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এটা কত বড় শিক্ষা, কত বড় শিক্ষা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ নিয়ে আসছে। কি আদর্শ! আর আমরা কই আছি? ওই আদর্শকে সামনে রাখেন, এবার নিজের জীবনটা একটু দেখেন, যার যার জীবন সেই সেই দেখেন। দেখবেন যে আমি একটা মানুষই না, যার ওয়ারেসে মিশে চলে গেছে। কি বলে, ঠিক না নাকি? মানুষের কাতারের ভিতরে আমি পড়বো না, কিন্তু আমি তো নিজে ভেবে বসে আছি, আমি তো বিশাল বড় মানুষ, জান্নাতি একদম। অথচ সাহাবায়ে কিরামের কি অবস্থা ছিল! তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও কাঁদতেছে, আমার কি হবে, আমার কি হবে। যদি জিজ্ঞাসা করে বসে, ওইটা যদি জিজ্ঞাসা করে, ওইটা যদি জিজ্ঞাসা করে। এই জন্য ভাই, আমাদের কাছে সবই আছে, সেই কোরআন আছে। তারা যে কোরআন পড়ছে, আমরা সে একই কোরআন পড়তেছি। কি কথা বলেন?
সাহাবায়ে কেরাম যে কোরআন শরীফ পড়ছেন আমরাও সেই একই কোরআন, আলাদা না। তারা যে নবীদের হাদিস শুনছেন আমরাও সেই হাদিস শুনতেছি একই, কিন্তু তারা গ্রহণ করছেন আর আমরা বর্জন করছি। এই হলো পার্থক্য। তারা গ্রহণ করেছেন আর আমরা কি করে দিয়েছি? বর্জন করে দিয়েছি। বর্জন করেন না, ধরেন, এখনো সময় আছে, ধরেন, সাহস করেন। ধরলেই আপনার দাম সবার আগে দুনিয়াতে আসবে, আসবেই আসবে, এটা নিশ্চিত। আল্লাহ অগ্নি পূজক থেকে যারা মুসলিম হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অগ্নি পূজকদের থেকে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন, নামটা আপনাদের জানা আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। পারস্য থেকে আসছে সত্যের সন্ধানে। কোন দেশ থেকে? পারস্য থেকে। অনেকবার বিক্রি হয়েছে, গোলাম হয়েছেন, অনেক ত্যাগ কুরবানি করতে 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 সত্যের সন্ধানে বের হয়ে আসছেন। সত্য জিনিসকে খুঁজতেছেন, সত্য জিনিসকে খুঁজতে খুঁজতে এসে উনি মদিনায় তখন খেজুর গাছের উপরে একজনের কাজ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিজরত করে মদিনায় চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি শুনছেন, শোনার পরে গাছের থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা। নিচে এসে জিজ্ঞাসা করছেন কে আসছেন। এই কথা যে জিজ্ঞাসা করছে, তাই একটা থাপ্পড় লাগাই দিছে, তোমার দরকার নেই, যাও। কাফেররা তো সব অস্থির হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাচ্ছেন সেদিকে বিজয় হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব ধরনের সৌন্দর্য, সব ধরনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। চেহারার ভিতরে সৌন্দর্য, হাঁটার ভিতরে সৌন্দর্য, বসার ভিতরে সৌন্দর্য, পোশাকের ভিতরে সৌন্দর্য, সব কিছুর ভিতরে সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। দেখলেই একজন মানুষ পাগল হয়ে যাবে, পাগল। সাহাবায়ে কেরাম কি পাগল হয়ে গেছে। আজও যদি আমরা পাগল হতে পারি, আমাদের জন্য অনেক ভালো কিছু আছে। পাগল হব না কেন? আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত হতে পেরেছি, এইটা যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়া দিয়েছেন, এর শুকরিয়া আমরা কি আদায় করব? এর যে শুকরিয়া আছে, আমি যে বিশ্ব নবীর উম্মত, এর যে শুকরিয়া, কিন্তু এর শুকরিয়া আমাদের আদায় করা দরকার আছে না নেই? কি বলে? কিভাবে আদায় করবেন এটা আপনি চিন্তা করেন। প্রত্যেকের চিন্তার ভিতরে নেন, আমি আল্লাহর নবীর একজন উম্মত, আমার কিছু করতে হবে। ইয়া আল্লাহ। পারস্যের আর একজন ব্যক্তি, আহওয়াজ অঞ্চলে জন্মগ্রহণকারী নওবখত আহওয়াজি, বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানী, অনেক বড় ব্যক্তি। তিনি আখেরি জামানার পয়গম্বরের ভবিষ্যৎবাণী পড়ে ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছে। তারা অনেক বড় ব্যক্তি, অনেক বড় ব্যক্তি, আমাদের মতো ছোটখাটো ব্যক্তি না, বিশাল বড় ব্যক্তি। তারা জেনে বুঝে গ্রহণ করছে, না এটা সেরা জিনিস, এটা সেরা, এটা গ্রহণ করতে। সুবহানাল্লাহ বলে। এরপরে বিশিষ্ট ইহুদিরা, যারা অনেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার ভিতর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি তাওরাতের মস্ত বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তাওরাতের মস্ত বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই বুঝছেন এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়, এটা সত্য চেহারা। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পোল্যান্ডের সবচেয়ে বড় ইহুদি ধর্ম নেতা, পোল্যান্ড একটা দেশ আছে, অনেক দেশ, পৃথিবীতে অনেক দেশ, অনেক মানুষ অমুসলিমদের থেকে মুসলমান হয়েছে, আর আমরা সেই মুসলমানিত্ব পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাকে কত মূল্যায়ন করা দরকার। কিন্তু আমরা যেই হারে পেয়েছি সেই হারে আমরা অমূল্যায়ন করছি। যেই হারে পেয়েছি সেই হারে মূল্যায়ন কি পরিমাণ করা দরকার ছিল, কিন্তু সেই হারে আমরা মূল্যায়ন করি না। আল্লাহ, তিনি যে মুসলমান হলেন, ওনার নাম হলো হাকাম মিকাইল। উনি ফিলিস্তিনের এক যুবকের ব্যবহার, তার সাহসিকতা,
তার আচরণ সাহসিকতা দেখে একজন মুসলমান তার আচরণ, তার ব্যবহার, তার সাহসিকতা এগুলো দেখেই তিনি মুসলমান হয়ে গেছেন। এই জন্য বলি ভাই, আমরা আবার নতুন করে ইসলামকে জানার চেষ্টা করি। আসলে তো আমরা ইসলামকে জানি না, আমরা আসলে কিন্তু ইসলামকে সেভাবে জানি না। আমরা ভাবি যে একটু নামাজ পড়লাম, আর একটু বড় হলে একটু দাঁড়িয়ে রাখলাম, আর একটু জিকির আজগার করলাম, আর জানাজা হলে জানাজাই গেলাম, এই একটু এই অল্প কয়েকটা জিনিস, এই ইসলাম। আসলে না, ইসলামের এক একটা সাবজেক্ট আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ধরেন আর ঢুকে দেখেন ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস। মা বাপের ব্যাপারটা আপনি দেখেন, আপনি হয়রান হয়ে যাবেন। বিবাহ শাদীর ব্যাপারটা দেখেন, আপনি হয়রান হয়ে যাবেন যে এত সুন্দর সব পাট করে দেওয়া, সাজানো। ব্যবসায়িক বিষয়গুলো দেখেন, ব্যাংকিং বিষয় দেখেন, আপনি হয়রান হয়ে যাবেন, এত সুন্দর সাজানো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দেখতেছি না। আর আমরা তো অল্প সময় পাই, জুমার আগে জরুরি কথা যতটুকু বললেই আপনাদের ফায়দা হবে সেই কথাগুলো বলার চেষ্টা করি। এই জন্য আমাদেরকে নিজের ইচ্ছায় আগাতে হবে যে আমি একজন মুসলিম, আমার কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেয়েছি, সেই নবীর আমি উম্মত। আমার কত বড় ভাগ্য, এই ভাগ্যটাকে আমাকে আরো প্রশস্ত করে নিতে হবে। কি বলে, ঠিক না বেঠিক? এই জন্য একটা প্রস্তাব আপনাদেরকে দেই, প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবাই বলেন কতবার? 100 বার। এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? আর যারা বেশি পারবেন তারা তো বেশি পড়বেন, পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন। যারা দোতলায় আছেন, বারান্দায় আছেন, আপনারাও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেশি পারবেন তারা 1000 বার, 2000 বার, 5000 বার পড়েন। আর যারা কম পারবেন, আমার সেরকম টাইম হবে না, তবে 100 বার মিস হবে না। যদি আপনার আজকে মিস হয়ে যায়, কালকে 200 বার পড়বেন। এটা আপনি প্রতিদিন, আমার যত মুসল্লি আছে সবার কাছে আমার দরখাস্ত যে প্রত্যেকেই আমাদের এই গবরচাকা থেকে প্রতিদিন যেন 100 বার করে এক একজনের থেকে কমপক্ষে দুরূদ শরীফ যেন সোনার মদিনায় পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের সঙ্গে এক একজন স্পেশাল ফেরেশতা আছে শুধু দুরূদ শরীফ পৌঁছানোর জন্য। আপনি দুরূদ শরীফ পড়বেন, ওই ফেরেশতা নিয়ে দৌড় দেবে, সাথে সাথে নিয়ে দৌড় দেবে। আপনি পড়বেন আর খালি দৌড়াতে থাকবে, খালি যাবে আর আসবে, যাবে আর আসবে। হুজুর আপনাকে সালাম জানাইছি, আপনার ওই বাংলাদেশের একজন উম্মত আপনার ওই গবরজাগায় থাকে, এই গরিব মানুষ সালাম পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি, আপনি নবীজিকে দেখেন নাই, কিন্তু নবীজি আপনাকে চিনে যাচ্ছে। নাম হলো আব্দুল্লাহ, কথার কথা আপনার নাম, অথবা আরেকটা নাম, কথার কথা জামিল, কথার কথা আরিফ ভাই, এরকম কথার কথা পরশ পাঠাচ্ছি, প্রতিদিন যাচ্ছি, এরকম দুরূদ শরীফ যাচ্ছি। তোমার নাম কি? নাম বলো। জুবায়ের। জুবায়ের প্রতিদিন যাচ্ছে জুবায়ের নামে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে চিনতেছে, জুবায়ের আমার জন্য দুরূদ শরীফ পাঠায়। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। যখন আপনি কবরে চলে যাবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবে না যে এই তো সেই লোক যে আমাকে প্রতিদিন দুরূদ শরীফ পাঠাতো। এই তুমি, যে হুজুর আমি এসে পড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ফেরেশতা যাও যাও, এর আর কিছু বলে না, যাও। সুবহানাল্লাহ বলেন ভাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ককে গভীর থেকে গভীর করে তার একটা ভালো মাধ্যম, একটা হলো দুরূদ শরীফের আমল, আর একটা হলো সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি জিন্দা করব, আমার জীবনে আমি আল্লাহ নবীর সুন্নাতকে আমি নিয়ে আসবো। দুরূদ শরীফের আমল আমরা প্রত্যেকে করব। যদি পড়েন, প্রতিদিন আপনি একবার পড়লে আপনার উপরে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, অত্যন্ত জরুরি কথা। যারা অমুসলিমদের থেকে মুসলমান হলো, আমাদের কি হলো যে আমরা মুসলমান হয়ে আল্লাহ নবীর আদর্শকে নিচ্ছি না? আল্লাহ নবীর আদর্শকে ধরে, এটার ভিতরে কল্যাণ, এটার ভিতরে সুখ, এটার ভিতরে সফলতা, এটার ভিতরে শান্তি, সবকিছু এটার ভিতরে।